সাধারণত বাচ্চা জন্মগ্রহণ করার পর বাচ্চার যখন স্বাভাবিক অবস্থা না হয়, যদি কোনো সমস্যা সংঘটিত হয় বলে মনে হয়, তখন ডাক্তারের পরামর্শ নিন। আর এই ডাক্তার দেখুন, এই বাচ্চাটি যখন স্বাভাবিক অবস্থায় না থাকে, তখন বাচ্চাটিকে ডক্টর যেভাবে পরামর্শ অনুযায়ী ডাক্তারের যে কৌশলগুলো অবলম্বন করে বাচ্চাকে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলেন, এটা অসাধারণ ছিল। একজন ডাক্তারই পারে বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, এবং কি কোন ডাক্তার যদি মনে করেন যে এই বাচ্চাকে অস্বাভাবিক অবস্থায় রেখে তাকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটাতে পারে, এটা একান্ত ডাক্তারই সাধারণত করে থাকতে পারে। তবে আমরা যারা ডাক্তারের পরামর্শ না নিয়ে বাড়িতে বাচ্চা ডেলিভারি বা বাচ্চা জন্মগ্রহণ করে, যদি বাচ্চাকে এরকম অস্বাভাবিক দেখতে পান, তাহলে এই কৌশলগুলো ব্যবহার করতে পারেন। সাধারণত ডাক্তারি পরামর্শ নিয়ে বাচ্চার সাথে স্বাভাবিক হওয়ার জন্য যেগুলো কৌশল আছে এগুলো ব্যবহার করে থাকেন, তাহলে বাচ্চার জন্য ভালো, বা সেই ফ্যামিলির জন্য অনেকটা স্বাভাবিক অবস্থায় হতে পারে। আর যদি ডাক্তারি পরামর্শ না নিয়ে নিজেরাই অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহর রহমত আর ডাক্তারি পরামর্শে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ডাক্তার যে কৌশলগুলো ব্যবহার করেছেন, সেটা আসলে দেখার মতো ছিল। আমরা জানি যে ডাক্তারি একজন মহান পেশা, যা ডাক্তার কখনো কারোর ক্ষতি চায় না, ডাক্তার সবসময় সকলের ভালোই চায়। তাই প্রত্যেককে বলবো যে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা যে কোনো সমস্যার সমাধান করবেন বা সমাধানে যাবেন, তা না হয় আপনাদের বড় দুর্ঘটনা ঘটতে পারে। আর সাধারণত ছোট বাচ্চাদের ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর দেখুন বাচ্চারা কিভাবে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।